উত্তরের জনপদ গাইবান্ধা জেলায় তেল নিয়ে যে তাদের যে হাহাকার এবং তেলের যে সমস্যা সেটি কিন্তু আসলে পাম্পগুলোতে তাকালেই দেখা যায় যে দীর্ঘ লাইন। আমি গত এক সপ্তাহ ধরে তেলের জন্য মানে প্রতিটা পাম্পে ঘুরে ঘুরে করছি, অথচ এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমি কোনো তেল পাইনি। আজকে সকালবেলা এখানে সিরিয়াল দেওয়ার জন্য আসছিলাম, বললো যে না তেল নাই। গত রাত্রেও আসছিলাম, বলছে না তেল নাই। এখন এতটাই ক্রাইসিস, আমরা যে বাইকার মানে সাধারণ যারা বাইকার তারা তো আমরা মানে খুবই ভুক্তভোগী। আমার নাম সুজন, আমি ফুলবন্দি থেকে আসছি, ভোর 5টার সময় আসছি এখানে। আমার নাম মোহাম্মদ নাজমুল হক, আমার বাড়ি মদনেপাড়া। আমি আজ দীর্ঘ 15 দিন থেকে তেল গাড়ি চালাতে পারি তেল ব্যাগলে। আজকে আমি ভ্যানে করে গাড়ি দিয়ে এলাম তেল আনছি পাম্পে। আমরা চাই তেল খোলাভাবে সবাই যেন পায়, সুস্থ মতো খোলাভাবে তেল ছাই দেওয়ার জন্য। হ্যাঁ, সরকারে বলতেছে তেল প্রচুর বলতে, কিন্তু আমরা তেল পাচ্ছি না। তেলগুলো যাচ্ছে কোথায়? কাজ করো। এখন ভাই এ পর্যন্ত আমি তো আসলাম তেল পাম্প পর্যন্ত পৌঁছলাম, এখন যে কতদূর পর্যন্ত কি হবে এখনো বলা যাচ্ছে না। আমরা যখন পাম্পে আসি তখন এনারা বলে যে কাগজপাতি দেখান, গাড়ির রেজিস্ট্রেশন দেখান, ড্রাইভিং দেখান, হেলমেট দেখান, অনেক অজুহাত দেখায়। তারপরে বলে যে যদি তেল নিতে চান তাহলে মামলা নেন। তাহলে এখানে আমরা অনেক তো ভোগান্তির মধ্যে আছি। তাই আমরা প্রশাসনকে জানাই যে এই ধরনের সিন্ডিকেট দ্রুত যাতে মুক্ত দেয় আমাদেরকে। আর জ্বালানি মন্ত্রীকে বলবো যাতে এই জ্বালানি সংকট থেকে বাংলাদেশের প্রতিটা মানুষকে স্বস্তিদায়ক ব্যবস্থা গ্রহণ করে, এটা আমি তাদের কাছে আশাবাদী। আমি দেশের নতুন যে সরকার, অনেক প্রতীক্ষিত সরকারের কাছে আকুল আবেদন, আপনারা বিষয়টা একটু তদারকি করেন এবং আমাদের সমস্যাগুলো সমাধান করেন। আমাদের অফিস আদালত সব বন্ধ হয়ে যাচ্ছে, আমরা অফিসে যাইতে পারতেছি না। আর একটা কথা আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, যারা প্রশাসনিক লোক যারা আছেন আমাদের গাইবান্ধা ডিস্ট্রিক্টে, আপনারা প্রতিটা ফিলিং স্টেশনে একসঙ্গে তেলগুলা দেন। কারণ হচ্ছে যে আমাদের নৈতিক চরিত্রের অনেক অবনতি। কারণ হচ্ছে আমি এইখানে দাঁড়াচ্ছি, আবার কালকে আবার আরেক জায়গায় তেল দিচ্ছে, সেখানেও আমি দাঁড়াচ্ছি, কারণ এটা আমাদের নৈতিক চরিত্রের অধিকারী। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা 100 টাকার তেল কিনতেছি, 116 টাকার তেল কিনতেছি 300 টাকা দিয়ে। নামের আগে লাগাইছি মোহাম্মদ, মানে লা ইলাহা যখনই আমরা বলতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা সারাদিন শুধু বেহেশতে যাবো আর আসবো, যাবো আর আসবো। এই চিন্তা ভাবনাটা থেকে আমাদেরকে বের হইতে হবে। ইসলামটাকে আমাদের বাহ্যিক কাজে আমাদের ব্যবহার করতে হবে এবং অন্তর থেকে ভালোবাসতে হবে। তা আমি যেনারা বাইকার আছেন, যেনারা তেল গ্রাহক আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, সবাইকে চলার সুযোগ করে দেন। এই যে পেট্রোল অকটেনের যে সংকট, এটি তৃণমূল পর্যায়ে কিন্তু এই সংকটটা রয়েছে, অথচ দায়িত্বশীল যারা রয়েছেন মন্ত্রণালয়ের এবং যারা দায়িত্বশীল জায়গায় থেকে তারা বলছেন যে পর্যাপ্ত বাংলাদেশের তেল, বিশেষ করে পেট্রোল অকটেন এর মজুদ পর্যাপ্ত রয়েছে, গত বছরের তুলনায় এবারে আরো বেশি রয়েছে। কিন্তু তৃণমূলের যে হাহাকার, এবং এই যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কেউ ব্যঙ্গাত্মকভাবে মশারি নিয়ে এসেছেন, তারা রাত্রি যাপন করছেন, তা আসলে ততটা না হলেও অনেকেই কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা এবং যারা সন্ধ্যায় দাঁড়ায় তারা রাত 1টা-2টা পর্যন্ত থেকে তেল নিয়ে যাচ্ছে 200 টাকার 500 টাকার। তো আমি অনেক মোটর বাইক চালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে রেশনিং পদ্ধতিটা যে উত্তরাঞ্চলের যে শেষের দিকে গিয়ে অনেকে 100-200 টাকার তেল নেয়, অনেকে আবার তেল শেষ হয়ে গেলে তারা কিন্তু 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে নিরাশ হয়ে তাদের একদম শূন্য যে তেল ছাড়া তারা কিন্তু বাইকটি ফেরত নিয়ে যাচ্ছেন। এই যে বিড়ম্বনা, এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় রয়েছে যে অনেকেই এই তেলের যে আসলে এটি কৃত্রিম সংকট নাকি ব্যবসায়ী যারা মজুদদার যারা তাদের আসলে কোনো পাচারের বিষয় বা চক্র রয়েছে কিনা সেটিও প্রশাসনিকভাবে খতিয়ে দেখার একটি বিষয়। এর বাইরে কিন্তু আরেকটি বিষয় অনেকেই বলছেন যে কিছু কিছু বাইকার তারা মূলত বিভিন্ন পাম্পে তারা ঘুরে ঘুরে প্রত্যেক পাম্পে এই তাদের যে মোটর বাইকের যে তেলের যে ট্যাঙ্কি যেটা বলে সেই
ট্যাঙ্ক কিন্তু তারা পর্যাপ্ত করে ভরিয়ে নিয়ে তারা কিন্তু বাইরে গিয়ে সেটি আবার খুলে বোতলজাত করে সেটা তারা কালোবাজারিতে 200 থেকে 250 300 টাকায় তারা কিন্তু বাহিরে বিক্রি করছে, এমন একটি কথাও কিন্তু লোক মুখে শোনা যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে যদি যারা দায়িত্বশীল রয়েছেন, এই যে জেলা পর্যায়ে যে জেলা প্রশাসক, ইওনো এবং এসিলেন, এই যে দায়িত্বশীল যারা রয়েছেন তারা এই তেলটা যাতে কোথাও কোনো কালোবাজারি কিংবা পাচার না হয়ে যায় সেক্ষেত্রে গাইবান্ধা জেলা প্রশাসন প্রত্যেকটা পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন। তো এই ট্যাগ অফিসারের উপস্থিতিতে এবং ডিপো থেকে তেল যখন রাস্তায় নিয়ে আসা হয় সেখানেও যেন কোনো প্রকার পাচার বা কালোবাজারির করতে না পারে, এর জন্য কিন্তু খুবই কার্যকরী পদক্ষেপ যেন নেয় প্রশাসনের দায়িত্বশীল কর্তারা, এমনটাই প্রত্যাশা করে কিন্তু সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।